আসসালামু আলাইকুম। প্রতিটি কুরবানি ঈদের পরে আমরা গ্রামের সকল ছেলেমেলে বিবাহিত অবিবাহিত একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকি। তাই আমরা গ্রামের সকল ছেলেমেলে প্ল্যান করেছি যে এই ফুটবল খেলার ধারাবাহিকতাটা আমরা অব্যাহত রাখবো। কিন্তু আমাদের গ্রামের আশেপাশে ফুটবল খেলার মতো কোনো ভালো মাঠ নেই। তবে একটা উপায় আছে, আমাদের বাসার কাছে একটা সুন্দর ভাটার মাঠ আছে। কিন্তু ভাটার মাঠে বর্তমান অবস্থা খুবই খারাপ, পুরো মাঠে পানি জমেছে, আর যেটুকু জায়গা ভালো আছে মানুষ ধান আর ভুট্টা শুকাচ্ছে। এরপর আমরা সবাই মিলে প্ল্যান করলাম আগে মাঠটা পরিষ্কার করতে হবে। এরপর ভাটার জায়গাগুলো পরিষ্কার করা গাড়ি আছে, এই গাড়িগুলো নিয়ে আমরা ছোট বড় সবাই মিলে একসাথে কাজে লেগে পড়লাম। কাজ যত বড়ই হোক না কেন, ছোট বড় সবাই মিলে একসাথে কাজ করলে অনেক ভালোভাবে কাজটা সম্পন্ন করা যায়। প্রত্যেক বছর ইট বানানোর পরে যে অবশিষ্ট ইটগুলো পরে থাকে, এই ইটগুলো আগে আমাদের আগে পরিষ্কার করতে হবে। এই মাঠে খেলার সময় প্রায় 25 থেকে 30 জন প্লেয়ার হয়, কিন্তু কাজের বেলা আমরা মাত্র আসি 10 থেকে 15 জন। বাকি প্লেয়ারগুলো কাজের সময় দেখা না গেলেও খেলার সময় তারা ঠিকই চলে আসবে। আমাদের একটা খেলা গ্রুপ আছে, যে গ্রুপে আমরা প্রায় নাগাতার কয়েকদিন ধরে মেসেজ দিয়ে যাচ্ছি যে আমরা ভাটামাটি পরিষ্কার করবো, সবাইকে আসতে হবে। কিন্তু শত চেষ্টা করে কাজের বেলা আমরা সবাইকে এক জায়গায় করতে পারি। অন্যের উপরে ভরসা না করে আমাদের গ্রামে যে কয়জন আমরা ছিলাম সেই কয়জন আমার মাঠে চলে আসে। কাজটি ছিল অনেক দীর্ঘ সময়ের, সেই অনুযায়ী আমাদের ছেলে পেলে খুবই অল্প ছিল, কিন্তু তাদের আশা থাকলে হয়তো বা আমাদের খেলা এই সম্পূর্ণ হতো না, মাঠও পরিষ্কার করা হতো। প্রচন্ড গরম আর অতিরিক্ত রোদের ভিতরে কাজ করতে করতে আমাদের অবস্থা প্রায় খারাপ। মাঠটিতে এত পরিমাণে ইট ছিল যে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত খাটতেছিলাম, এরপর আমরা ইট শেষ করতে পারতেছিলাম না। 10 থেকে 15টা গাড়ি একসাথে লাগার পরেও ইট শেষ হচ্ছিল না। যদি এই কাজটি ভাটা মালিক তাদের নিজস্ব লোক দিয়ে করাইতো, তাহলে মিনিমাম 4 থেকে 5,000 টাকা তাদের লেবার খরচ যেত। যেহেতু মাঠটা আমাদের ঈদের আগে ক্লিয়ার করতে হবে, তাই তাদের আশে আমরা থাকিনি। ভাটার মালিক পরিষ্কার করে দিতে চেয়েছিল, কিন্তু কবে দিবে এটা গ্যারান্টি দিয়ে বলেনি। কি আর করা, প্রয়োজন যেহেতু আমাদের, তাই আমাদেরকে পরিষ্কার করতে হবে যত কষ্টই হোক। এই ছেলেগুলো কাজ করা তেমন অভ্যাস নেই, সবাই পড়ালেখার খেলা নিয়ে মোটামুটি ব্যস্ত থাকে। তাদেরকে নিয়ে আসে আজকে কাজ করতে, হাতের অবস্থা একজনকার প্রায় শেষ। কিচ্ছু করার নেই, যদি একদিন কষ্ট করে 6 মাস রিল্যাক্সে খেলা যায় তাহলে সেই কষ্ট আমার করতে রাজি। আলহামদুলিল্লাহ ইটগুলো সম্পূর্ণরূপে উঠানো শেষ, কিন্তু মাঠের অর্ধেক জায়গায় প্রায় পানি জমে আছে, যা খেলা অসম্পূর্ণ। এরপর একের পর এক যে যেটা পায় কোদাল বা বেলসা নিয়ে আমরা আগে মাটি কাটা শুরু করলাম। কাজ করতে করতে এক একজনকার শরীর আর চলতেছিল না, তাই কিছু ছেলে রেস্ট নিতেছিল আর বাকিগুলো কাজ করতেছিল। সবাই একসাথে রেস্ট নিলে কাজ কখনই আগাবে না। আলহামদুলিল্লাহ প্রায় 2 ঘন্টা খাটাখাটি পরে মাটি কাটা প্রায় শেষ হয়ে যায়, মাটি হালকা সমান হয়েছে। যেহেতু ঝড় বৃষ্টির দিন চলেছে, তাই প্রচন্ড ঝড়ে বড় একটা গাছ আমাদের মাঠের ভিতরে পড়ে গেছিল, তাই সবাই মিলে আগে গাছটি সরানোর জন্য চেষ্টা করলাম। সকাল থেকে কাজ করতে সবার শরীর এতটাই ক্লান্ত ছিল যে গাছটি সরানোর মতন শক্তি কারো শরীর আর ছিল না। মাঠটি আগে পানিতে ভরা ডুবি ছিল, মাটি কাটার পরে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ মাঠের কাজ প্রায় শেষের দিকে, তাই সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আগে কিছু ছবি তুললাম। ছবি তুলে এক একজনকে এমন পোজ দেখে মনে হতেছিল তারা কামলা না, তারা হলে হ্যান্ডসাম হিরো। সকাল থেকে কাজ করতে সবাই ক্লান্ত, কিন্তু কাজ শেষে যখন বাড়ি ফিরবো তখন আলহামদুলিল্লাহ সবার মুখে হাসি ছিল। একের পর এক গাড়িগুলোকে আমরা জমা দিলাম, জমা দিয়ে এখন বাড়ির পথে। কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি, এখনো গোলবাল লাগানো বাকি আছে, তাই বাড়িতে এসে রেস্ট না নিয়ে আগে বাঁশ কাটতে শুরু করলাম। সারাদিন মাঠে কাজ করে যে কষ্টটা পাইনি, এই বাঁশ টানতে গিয়ে সবার অবস্থা একবারে খারাপ। বাঁশ কাটা যে কি পরিমাণ ঝামেলার কাজ, যারা বাঁশের ব্যবসা করে তারাই একমাত্র জানে। বাঁশ কাটা শেষে বাঁশটি ঘাড়ে নিয়ে আগে বের করলাম, দা দিয়ে বাঁশের উপরি ভাগ কেটে নিলাম যাতে ডাব লাগাতে সুবিধা হয়। সাধারণত এখন আমাদের প্রধান কাজ মাঠে বাঁশগুলো নিয়ে যে সঠিক মাপে বাঁশগুলো গাড়তে হবে। সবাই ধরাধরি করে বাঁশগুলো আলহামদুলিল্লাহ অবশেষে মাঠের দিকে নিয়ে গেলাম। মাঠে আসার পরে খুন্তি দিয়ে আগে খাল খুঁড়তে লাগলাম। খাল খুঁড়তেও দেখতেছি অনেক ঝামেলা, ভাটার মাটি যে শক্ত। এরপর খোঁড়া শেষে বাঁশটি আগে সর্বপ্রথম গাড়লাম। সম্পূর্ণরূপে যদি ভালোভাবে না গাড়ি তাহলে বাঁশগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে, তাই খুন্তি দিয়ে খুব ভালোভাবে বাঁশগুলো আগে গেড়ে নিলাম। বাঁশগুলো গাড়া শেষে সঠিক মাপ অনুযায়ী আগে ডাব লাগালাম। ডাব লাগানো শেষে আসল মাঠের সৌন্দর্য দেখা গেল।